everyone, Assalamu alaikum. Hope you are all doing well. I am Abi Erin and you guys are watching me on bdhousing.com. আজকে আপনাদেরকে বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনে 3840 স্কয়ার ফিটের একটি রেডি ফ্ল্যাট দেখাবো। প্রজেক্টের লোকেশনটি যদি আরেকটু ডিটেইলসে বলি, বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোন, সোহরাওয়ার্দী এভিনিউ। প্রজেক্টের ঠিক পাশেই রয়েছে ঢাকা ব্যাংক। প্রজেক্টের টোটাল ল্যান্ড এরিয়া রয়েছে 8.75 কাঠা, B+G+9. Developer company Navana Real Estate. So don't further delay, let's get into the project video. Viewers, is gonna be your entrance door, and as you can see, entrance door এর ঠিক অপোজিটে রয়েছে পরপর দুটি লিফট এবং একটি স্টেয়ার জোন। যেমনটা আপনাদেরকে আগেও বলেছিলাম, আজকে 3840 স্কয়ার ফিটের একটি রেডি ফ্ল্যাট দেখাবো এবং এই মুহূর্তে আমি ফ্ল্যাটটিতে প্রবেশ করতে যাচ্ছি। তো চলুন দেখে আসি ফ্ল্যাটের ভেতরে ডিটেলস। এন্ট্রেন্স ডোর দিয়ে ঢুকতেই আমরা যদি একটু হাতের বাম পাশে চলে যাই, তাহলে আমরা পৌঁছে যাচ্ছি চমৎকার লিভিং এরিয়াতে। অ্যান্ড আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লিভিং এরিয়াতে ফুল হাইট উইন্ডো থাকায় কিন্তু আলো বাতাসের কোনো কমতি হচ্ছে না, প্লাস রয়েছে ডাবল উইন্ডো, যার ফলে ক্রস ভেন্টিলেশনের মাধ্যমে সম্পূর্ণ জায়গাটি কভার হচ্ছে। এই লিভিংয়ের টোটাল সাইজ রয়েছে 15x20 ফিট। লিভিং এরিয়ার ঠিক সামনেই রয়েছে ডাইনিং এরিয়া। অ্যান্ড আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাইনিং এরিয়াতেও ফুল হাইট উইন্ডো থাকায় ইনাফ ডে লাইট কিন্তু সম্পূর্ণ স্পেসটি কভার করছে। এই ডাইনিংয়ের টোটাল সাইজ রয়েছে 12x16 ফিট। চলুন এখন দেখে আসবো কিচেনটি, যেটি কিনা ডাইনিং থেকে একটু সামনের দিকেই রয়েছে। কিচেনটিতে ঢোকার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। এখানে একটি স্পেস রয়েছে যেখানে আপনারা চাইলে আপনাদের ইলেকট্রনিক জিনিসগুলো কিন্তু খুবই চমৎকার ওয়েতে ইউটিলাইজ করতে পারছেন এবং ইলেকট্রনিক যে সিস্টেমটা রয়েছে সেটার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। সো চলে এসেছি চমৎকার একটি কিচেনে। দেখতেই পাচ্ছেন কিচেনে খুবই সুন্দরভাবে সেলফ করা রয়েছে এবং একটি উইন্ডো রয়েছে যেখান থেকে ইনাফ আলো বাতাস কিন্তু সম্পূর্ণ কিচেনটি কভার করছে। এবং কিচেনে কিন্তু দুটি সিঙ্ক রয়েছে, যেখানে আপনারা চাইলে ভেজ এবং নন ভেজ কিন্তু আলাদাভাবে ওয়াশ করতে চান বা অনেকেই পছন্দ করেন। আরও একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে কিচেনের ভেতরেই একটি আলাদা স্টোর রয়েছে, যেখানে আপনারা চাইলে ক্যাবিনেট করে অনেক জিনিসপত্র কিন্তু কাস্টমাইজ করে আপনারা ইউটিলাইজ করতে পারবেন। শুধুমাত্র স্টোরই নয়, কিচেনের ভেতরে রয়েছে ইউটিলিটি এরিয়া, প্লাস রয়েছে সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট ওয়াশরুমটি। চলুন দেখে আসি। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সার্ভেন্ট ওয়াশরুম এবং সার্ভেন্ট ওয়াশের ঠিক পাশেই কিন্তু রয়েছে সার্ভেন্ট বেডটি। সচরাচর ফ্ল্যাটগুলোতে দেখা যায় সার্ভেন্ট বেডটা খুবই কনজারভেটিভ হয়ে থাকে, বাট এই সার্ভেন্ট বেডরুমটা কিন্তু বেশ ভালোই একটা স্পেস নিয়ে করা হয়েছে এবং যথেষ্ট আলো বাতাস কিন্তু আসছে। কিচেনের সাথে রয়েছে অ্যাটাচ একটি বেলকনি এবং নিচের দিকটা যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন নিচের দিকটায় কিন্তু ডিশ ওয়াশের জন্য একটি জায়গা করা হয়েছে। এখানে একটি উইন্ডো থাকায় সম্পূর্ণ জায়গাটি কিন্তু আলো বাতাসে একদম ভরে উঠেছে। এই মুহূর্তে এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, শুধুমাত্র এই জায়গার সাইজটুকু যদি বলি, এই জায়গার সাইজ রয়েছে 7x13 ফিট। এটা কিন্তু শুধুমাত্র কিচেনের সাইজটা, স্টোর বা সার্ভিং বেডের সাইজটা কিন্তু আলাদা রয়েছে। তো
তো চলুন দেখে আসি ফ্ল্যাটের বাকি রুমের ডিটেলসগুলো। কিচেন থেকে যদি আমরা একটু বের হয়ে যদি আমরা একটু হাতের ডান দিকে চলে যাই তাহলে কিন্তু আমরা পৌঁছে যাব চমৎকার ফুড বেডরুমে। এই ফুড বেডরুমটি কিন্তু এন্ট্রেন্স ডোরের ঠিক রাইট সাইডে রয়েছে। চলুন দেখে আসব। ফুড বেডরুমে ঢোকার আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিতে চাই ফ্ল্যাটের কমন ওয়াশটি। ওয়াশরুমের ঠিক পাশেই রয়েছে ফুড বেডরুমটি। চলুন দেখে আসি। অ্যান্ড আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফুড বেডের সাথেও ফুল হাইট উইন্ডো থাকায় সানলাইটটা কিন্তু খুব প্রপার ওয়েতে সম্পূর্ণ রুমটিতে ইউটিলাইজ হচ্ছে। এই ফুড বেডের সাইজ রয়েছে 12 বাই 13 ফিট। লিভিং ডাইনিং এরিয়া থেকে যদি হেঁটে আমরা সামনের দিকে চলে আসি আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি চমৎকার একটি ফ্যামিলি লিভিং এরিয়াতে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল হাইট উইন্ডো কিন্তু রয়েছে। এই ফ্যামিলি লিভিং এরিয়ার যে উইন্ডোটি রয়েছে এই উইন্ডো থেকে কিন্তু প্রজেক্টের যে ফ্রন্ট সাইডের চমৎকার রাস্তাটি কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। এই ফ্যামিলি লিভিং এরিয়ার টোটাল সাইজ রয়েছে 12 বাই 16 ফিট। ফ্যামিলি লিভিং এরিয়া থেকে যদি আমরা একটু হেঁটে হাতের বাম পাশে চলে যাই তাহলে কিন্তু আমরা পৌঁছে যাব চমৎকার একটি সেকেন্ড বেডরুমে। অ্যান্ড স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেকেন্ড বেডের সাথে কিন্তু রয়েছে ফুল হাইট উইন্ডো এবং একটি বেশ ওয়াইড এবং লার্জ একটি বেলকনি, সাথে অ্যাটাচ ওয়াশরুম তো থাকছেই। তো চলুন দেখে আসি এই সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমটি। ওয়াশরুমে ঢুকতেই আপনারা ফার্স্টেই যেটি দেখতে পারবেন সেটি হচ্ছে ড্রেসিং কর্নার রয়েছে এবং ঠিক তার পাশেই রয়েছে বেশ চমৎকার একটি বেসিন এবং লার্জ একটি স্পেস। একটু সামনের দিকে হেঁটে যদি আমরা চলে আসি আমরা পৌঁছে যাচ্ছি চমৎকার একটি বেলকনিতে, এবং বেলকনি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেলকনিটি বেশ বড়, সাথে বেশ প্রশস্ত রয়েছে। বেলকনি থেকেই কিন্তু আপনারা খুবই চমৎকার একটা ভিউ এনজয় করতে পারবেন, রোড সাইড ভিউ এনজয় করতে পারবেন। এই সেকেন্ড বেডের সাইজ সম্পর্কে যদি আপনাদেরকে একটু অবগত করতে চাই, সেকেন্ড বেডের সাইজ রয়েছে 17 বাই 13 ফিট। তো চলুন দেরি না করে দেখে আসবো ফ্ল্যাটের বাকি রুমের ডিটেলসগুলো। এখন আমি যে স্পেসটাতে দাঁড়িয়ে আছি এই স্পেসটা থেকে হাতের ডান দিকে গেলে আমরা পৌঁছে যাচ্ছি থার্ড বেডরুমে এবং বাম দিকে গেলে আমরা পৌঁছে যাচ্ছি মাস্টার বেডরুমে। তো চলুন আগে থার্ড বেডরুমটি দেখে আসি। থার্ড বেডরুমে আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় একটি ফুল হাইট উইন্ডো, যেখান থেকে ইনাফ আলো বাতাস আসছে এবং বেলকনির এবং এই উইন্ডোর ঠিক পাশেই কিন্তু ভয়েড ব্যবস্থা রয়েছে, যার ফলে কিন্তু দুটি বিল্ডিংয়ের মাঝে পর্যাপ্ত গ্যাপ থাকায় কনজাস্টেড ফিল হচ্ছে না, আলো বাতাস প্রচুর আসছে। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের ওয়াশরুমটি। এই ফ্ল্যাটের ওয়াশরুমটিও কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটির টাইলস অ্যান্ড ফিটিংস ব্যবহার করা হয়েছে। এখানে একটি বাথটব রয়েছে, সিঙ্ক রয়েছে। এই সম্পূর্ণ থার্ড বেডের সাইজ রয়েছে 12 বাই 12 ফিট। চলুন এখন দেরি না করে দেখে আসবো ফ্ল্যাটের মাস্টার বেডরুম।
অ্যান্ড মাস্টার বেডরুমটিতে এন্ট্রি নিতেই আপনারা দেখতে পারবেন এন্ট্রেন্স লবি রয়েছে। দেন সামনের দিকে এগিয়ে গেলে আপনারা দেখতে পারবেন একদম ফ্রন্ট সাইডে যেটি রয়েছে সেটি হচ্ছে বেশ লার্জ এবং ওয়াইড একটি বেলকনি। তার সাথে রয়েছে দুটি ফুল হাইট উইন্ডোর জানালা, অপোজিটেও সেম রয়েছে। দুটি অপোজিটে ফুল হাইট উইন্ডো জানালা থাকার ফলে যেটি হয়েছে ক্রস ভেন্টিলেশনের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ রুমটি আলো বাতাসে কাভার হয়েছে। শুধুমাত্র এখানেই শেষ নয়, মাস্টার বেডরুমে এখানে আরও একটি কর্নার রয়েছে যেখানে আপনারা কিনা চাইলেই কাস্টমাইজ করে সম্পূর্ণ জায়গাটি কিন্তু কেবিনেট করে ব্যবহার করতে পারবেন। চলুন এখন দেখে আসবো ফ্ল্যাটের চমৎকার একটি ওয়াশরুম। ওয়াশরুমে এন্ট্রি নিতেই আপনারা ফার্স্টে যেটি দেখতে পারবেন সেটি হচ্ছে ড্রেসিং কর্নার রয়েছে। এখানে আপনারা লাইটিং করে চমৎকারভাবে জায়গাটি ইউটিলাইজ করতে পারছেন। অ্যান্ড সামনের দিকে এগিয়ে গিয়েই আমরা দেখতে পাচ্ছি কমন সিঙ্ক রয়েছে এবং বেশ ওয়াইড এবং বেশ লার্জ একটি জায়গা, যেটা কিনা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অ্যান্ড কিচেনের ফিটিংসগুলো নিয়ে আর কি বলবো, কিচেনে কিন্তু খুবই চমৎকার এবং লাক্সারি ফিটিংসগুলো ব্যবহার করা হয়েছে। সো ভিউয়ার্স, এই মাস্টার বেডরুমে বিশাল আকৃতির মাস্টার বেডরুমের সম্পূর্ণ সাইজটি যদি আপনাদেরকে একত্রে বলতে চাই, সম্পূর্ণ সাইজটি রয়েছে 14x17 ফিট। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে, দ্যাট মিন্স পার্কিং এরিয়াতে। অ্যান্ড যেমনটা আপনাদেরকে আগেও বলেছিলাম, প্রজেক্টের প্রত্যেকটি ফ্লোরে রয়েছে সিঙ্গেল ইউনিট এবং প্রত্যেকটি ফ্ল্যাটের সাথে থাকছে দুটি করে পার্কিং এরিয়া, সাথে রয়েছে বেসমেন্ট পার্কিং সুবিধা। ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে 3840 স্কোয়ার ফিটের একটি লাক্সারি ফ্ল্যাট দেখানো হয়েছে, যেটিতে কিনা রয়েছে 4 বেড, 5 বাথ, 3 বেলকনিস অ্যান্ড 2 প্ল্যান্টার্স, লিভিং, ডাইনিং, ফ্যামিলি লিভিং উইথ কিচেন সহ চমৎকার একটি অ্যাপার্টমেন্ট। এবং কিচেনের ভেতরে রয়েছে সার্ভেন্ট বেড, সার্ভেন্ট বাথের সুবিধা। এই প্রজেক্টের কিছু কমন এবং লাক্সারি ফ্যাসিলিটি যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আসছে গ্যাস, পানি, ইলেকট্রিসিটি, 24 আওয়ার, সিসিটিভি ক্যামেরা, স্ট্রং সিকিউরিটি সার্ভিস, ইন্টারকম সার্ভিস, জেনারেটর। অ্যান্ড রুফটপে রয়েছে কমিউনিটি হল, বারবিকিউ জোন, রুফটপ গার্ডেনিং, জিমনেশিয়াম ব্যবস্থা। এবং প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রিসেপশন হল এবং প্রত্যেকটি ফ্ল্যাটের সাথেই আপনারা পাচ্ছেন দুটি করে কার পার্কিং এরিয়া এবং প্রজেক্টে কিন্তু বেসমেন্ট পার্কিং ব্যবস্থাও অ্যাভেলেবেল রয়েছে। সো ভিউয়ার্স, আজকের এই 3840 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি যদি আপনারা ভিজিট করতে ইন্টারেস্টেড হন তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন সব প্রপার্টি নিয়ে। পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।